নমস্কার বন্ধুরা, আমি রিনা। রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আপনারা একবার দেখে নিন। এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একদম দেশি তেলাপিয়া মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর বেগুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, টমেটো কুচি, আর আছে সর্ষের তেল। উনান ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনানে। এদিকে কড়াই গরম হতে হতে এদিকে আমি মাছের লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে লবণ হলুদ মাছের গায়ে লাগিয়ে নেব। মাছে আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছের দুই পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। নিচের পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। নিচের পাশটা একইভাবে লালচে করে ভেজে নেব। মাছের দুই পাশ আমি লালচে করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেগুন। নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ বেগুন আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন হালকা করে ভেজে নেব। ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। নাড়াচাড়া করে দেবো আলুগুলো তেলের সঙ্গে। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এই আলুর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে আমি আরো 1 মিনিট মতো আলুর সঙ্গে কষিয়ে নেব। টমেটো দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ আর মশলা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একদম সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এতেই বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল।
পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে আমি দেখে নেব একবার। নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে দিচ্ছি বেগুন আর মাছ। ঝোলের সঙ্গে মাছ আর বেগুন মিশিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে এই রেসিপিটা কিন্তু গরমের সময় বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। আবারও ঢাকনাটা তুলে দেখে নেবো একবার। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার হয়ে গেছে বন্ধুরা। আমি এবার নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপিটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।